আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের কঠোর নিয়ম বাতিল করতে হবে। আমাদের দাবি মানতে হবে কম দেখা যাচ্ছে। আমরা আজকে আসছি যে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে ভাই তোমার ব্যানার শিক্ষার্থী 2026 এসএসসি ব্যাচ এবং 27 ব্যাচের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবিগুলো হচ্ছে যে আমাদের কঠোর নিয়ম বাতিল করতে হবে। যারা এসএসসি পরীক্ষার্থী 2026 এবং 27-এ যাদের পূর্বে পরীক্ষা হবে ডিসেম্বরে, এটা বাতিল করতে যাচ্ছি আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যৌক্তিক দাবিগুলোকে পূরণ করা। কারণ আমাদের যখন আমরা ক্লাস 5-এ পড়ি 2020 সালে, আমাদের যখন আমরা পিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি, তখন আমাদের পিএসসি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয় এবং আমাদেরকে অটো পাস দেওয়া হয়। এবং পরবর্তীতে যখন আমরা ষষ্ঠ শ্রেণীতে উঠি তখন আমাদের লটারি দেওয়া হয়, যার কারণে আমাদের পড়াশোনার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। আমরা যখন আমরা ক্লাস 8-এ উঠি তখন আমাদের জেএসসি পরীক্ষা বাতিল করা হয় এবং 9-এ নতুন কারিকুলাম আনা হয় এবং আমাদের ক্লাস 10-এ আবার পুনরায় পুরানা কারিকুলাম ফেরত আনা হয়। এই এত কাহিনীর জন্য আমাদের পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটে, যার কারণে আমরা আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমরা এই কঠোর নিয়ম এই বছরের জন্য বাতিল চাই। এর পরবর্তী বছর ধরে আবার এই আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নিয়ম চলবে না। এই মাঝে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ছাত্র প্রতিনিধি হিসেবে মোহাম্মদ রাশিদুজ্জামান জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত এসএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থীর এই যৌক্তিক আন্দোলনে আমরা সারা বাংলাদেশের কর্মসূচি হিসাবে আজকের এই আন্দোলনটা বের করেছি। সারা দেশের অংশ হিসাবে নীলফামারী চৌরঙ্গি মোড়ে আজকের এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলনের দাবিগুলো তুলে ধরার মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই, যাতে সবাই প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশের ইতিহাসে শতভাগ ক্লাস নিশ্চিত করতে হবে। যদি বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ক্লাস নিশ্চিত করতে পারে, তাহলে নেপালের মতো শুধু কোচিং সেন্টার নয়, প্রাইভেট স্কুলগুলো যদি বন্ধ করে, তাহলে আমাদের বিন্দু পরিমাণ অভিযোগ থাকবে না। তারপর হচ্ছে যে আমাদের এহসানুল হক মিলন স্যার বলেছেন, এসএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে যদি কোনো অনিয়ম বা দুর্নীতি হয়, তাহলে তিনি শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমি এর আগে বলতে চাই যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নামতে হয় এবং শিক্ষকদের লাঠিচার্জ করা হয়। তাহলে এখানে কিভাবে সঠিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে? বাংলাদেশে যদি সঠিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে না পারে, তাহলে টেকসই উন্নয়ন কিভাবে হবে? এই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা ছিল শিক্ষার্থী। তাহলে শিক্ষায় বাজেট দেওয়ার সময় 1.6 যেতে আপনারা আটকে গেলেন কেন? যদি শিক্ষায় সঠিক মানের বাজেট দেওয়া হয়, তাহলে অবশ্যই শিক্ষার মান উন্নয়ন হবে। তখন শিক্ষা ব্যবস্থা হবে কঠিন, সেই অনুযায়ী আমরা পরীক্ষা কঠিন চাই। যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে পারেন, তাহলে বাংলাদেশে কঠিন ব্যবস্থায় শিক্ষা পরীক্ষা নেওয়া হোক, এটাও আমরা চাই। কিন্তু আগে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। যদি শিক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারেন, তাহলে আমাদের সুষ্ঠু, সুশৃঙ্খল এবং মানবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে। শিক্ষা ব্যবস্থা আপনি কি কি পরিবর্তন চান? শিক্ষা ব্যবস্থায় যেমন বাংলাদেশ ব্যতীত অন্য দেশে সাপ্লিমেন্টারি এক্সামের একটা ব্যবস্থা আছে, আমরা বাংলাদেশে এই ধরনের একটা সিস্টেম চাই। তারপর হচ্ছে যে সিকিউ এমসিকিউ মিলে পাস চাই। এগুলো আমাদের যৌক্তিক দাবি। বিগত বছরে দেখা গিয়েছে যে এমসিকিউর জন্য অনেক স্টুডেন্ট ফেল হয়েছে। আমরা চাই না মাত্র 2 মার্কের জন্য এক বছরে একটা স্টুডেন্ট ফেল করে, তখন তো তার পাশে কেউ থাকে না।